মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নর নরোত্তম শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা হরি বল এত এত ভক্ত সবার বদন থেকে একটু করে কৃষ্ণ নামের ধ্বনি যদি বের হয় কম্পন হওয়ার কথা। যারা তন্দ্রাচ্ছন্ন অলসতায় আচ্ছন্ন কিংবা নিদ্রাচ্ছন্ন তাদের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, হরি বল। কবি বলেছিলেন একবার না পারিলে দেখো শতবার, আমাদের দুবারই হয়ে গেছে। এদিকে একটু এরপরও আওয়াজ কম মনে হচ্ছে, তো দেখি তৃতীয়বারে কোথায় যায়। বৃন্দাবন দাস বলেছিলেন ব্রহ্মাণ্ড বেদ করে সেই ধ্বনি বৈকুণ্ঠে পৌঁছে যায়। কৃষ্ণ নামের ধ্বনি ব্রহ্মাণ্ড বেধিয়া বৈকুণ্ঠে পৌঁছে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা হরি বল, হরি বল, রাধে। এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম যেখানেই কীর্তন হয় শ্রীমান মহাপ্রভু সেখানেই আবির্ভূত হয়ে নৃত্য করতে শুরু করেন। শ্রীল বৃন্দাবন দাস তাই আপন মমত্বে জগৎ জীবকে জানালেন, যার নাম আনন্দে স্বয়ং মহাদেব পর্যন্ত মাতোয়ারা হয়ে বসন কষে যায়, সেদিকে তার খেয়াল থাকে না। অথচ যে প্রেম রসে মহাদেব নৃত্য করেন সেই স্বয়ং ভগবান হরিনাম সংকীর্তন যজ্ঞে হরিবাসরে নৃত্য করেন।
কীর্তন করেন, যার নামে বাল্মীকি মহাতপস্বী হয়ে গেল, যার নামে অজামিল চরণ প্রাপ্ত হলো, যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘুচে যায়, সেই ভগবান কলিযুগে অবতরণ করে ভক্ত সঙ্গে নৃত্য করছেন। যার নামকে নিয়ে স্বয়ং দেবর্ষি শোক সারি পর্যন্ত আপ্লুত থাকে, মাতোয়ারা থাকে, সহস্র বদনে যার গুণ মহিমা কীর্তন করেও শেষ করা যায় না, যে নাম সকল প্রায়শ্চিত্তের মূল আধার। বৃন্দাবন দাস ঠাকুর দেখুন কি বললেন, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর আমরা প্রায়শ্চিত্ত মানে কি বুঝি? ঠাকুরদা আসবেন, মস্তকের চুল ফেলে দেবেন, একটু মন্ত্র বলবেন, আর একটু দক্ষিণা দিয়ে দিলাম, প্রায়শ্চিত্ত হয়ে গেল। কারো মা মারা যাচ্ছেন না, বাবা মারা যাচ্ছেন না, বহুদিন যাবৎ বিছানায় পড়ে আছেন, একটু প্রায়শ্চিত্ত করিয়ে নাও। আবার কেউ কেউ ভয় পায়, সাবধান, প্রায়শ্চিত্ত করবি না, প্রায়শ্চিত্ত করবি না। রোগী ভয় পাচ্ছে, কারণ একটা লৌকিক ধারণা আছে প্রায়শ্চিত্ত করলেই তাড়াতাড়ি মরে যাবে। আবার কেউ যদি অপমৃত্যু বরণ করে, তাহলে আমরা তাকে স্পর্শ করতে যাই না, তার অন্ত্যেষ্টিক্রিয়াতেও যাই না। আর যদি কেউ স্পর্শও করে, ঠাকুর দ্বারা বিধান দেন প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কি? চুল ফেলতে হবে। অধিকাংশ লোক মনে করে প্রায়শ্চিত্ত কেবল চুল ফেলা, কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি নিজে আচরণ করিয়ে জগৎজীবকে দেখিয়ে দিলেন প্রায়শ্চিত্ত কেবল চুল ফেলা নয়। সুবুদ্ধি রায়ের মাধ্যমে শ্রীমান মহাপ্রভু জগৎজীবকে দেখালেন প্রায়শ্চিত্ত হল একমাত্র ভগবান শ্রীহরির নাম। বদনে যদি কৃষ্ণ নাম না থাকে, ভগবানের নাম না থাকে, নাম যদি না করা হয়, কেবল চুল কর্তন করলেই কি আর প্রায়শ্চিত্ত হয়? সুবুদ্ধি রায়কে যখন সমাজচ্যুত করা হলো, এই বাংলার যিনি নবাব ছিলেন কৌশলে হুসেন শাহ সুবুদ্ধি রায়কে সমাজচ্যুত করেছিল, রাজ সিংহাসনচ্যুত করেছিল। সুবুদ্ধি রায় হুসেন শাহর পৃষ্ঠে চাবুক মেরেছিলেন, অন্যায় করেছিল, শাস্তি স্বরূপ চাবুক মেরেছিলেন। চাবুকের ক্ষত পিঠ থেকে শুকায়নি। হুসেন শাহের স্ত্রী একদিন তৈল মর্দন করছে পিঠে, তোমার এই ঘা কোত্থেকে এলো? এবার হুসেন শাহ কিছুই বলছে না। নারীদের একটি স্বভাব আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি কথাটা বলার পূর্বে, একটা বিষয় যদি তারা পেয়ে যায়, এটার গোষ্ঠী উদ্ধার না করে ছাড়বে না। কেন কেন এটা কি হলো, কেন বলনি,
কোথায় সমস্যা হয়েছিল এটার একেবারে গোষ্ঠী উদ্ধার না করে তারা ছাড়বে না। এবার হুসেন শাহ লুকানোর চেষ্টা করে ও বিফল হয়ে গেল, বলতে বাধ্য হলো সুবুদ্ধি রায় তার মনিব তাকে চাবুকের ঘা দিয়েছেন। এবার হুসেন শাহের স্ত্রী মনে মনে ভাবছে এর প্রতিশোধ আমায় নিতে হবে, সুযোগ খুঁজতে শুরু করলো। আজ থেকে 500 বছর আগের কথা বলছি, ইতিহাসের কথা। কৌশলে গোমাংস জল সুবুদ্ধি রায়কে খাইয়ে দিয়ে তাকে সমাজচ্যুত করা হলো এবং এই বাংলার মসনদ হুসেন শাহ কেড়ে নিল সুবুদ্ধি রায়ের কাছ থেকে। যখন শ্রীমান মহাপ্রভু এলেন জগতে, তখন বাংলার নবাব ছিল হুসেন শাহ এবং তার স্ত্রী হুসেন শাহকে বলল তুমি মৃত্যুদণ্ড প্রদান করো তাকে। কিন্তু হুসেন শাহ দীর্ঘদিন যে মনিবের অধীনে কাজ করলো, তার বিবেক তাকে সায় দিল না, এই জন্য তাকে প্রাণীবধ করিনি, তাকে মুক্ত করে দিয়েছিল, কিন্তু সমাজচ্যুত করা হলো। আর সেই সুবুদ্ধি রায় সমাজচ্যুত হয়ে প্রায়শ্চিত্তের জন্য সবার নিকটে গেলেন। কাশীর বড় বড় ব্রাহ্মণ যারা, পণ্ডিত যারা, সবাই তাকে একটাই বিধান দিল, তপ্ত ঘি খেয়ে তুমি প্রায়শ্চিত্ত করো। আচ্ছা, গরম ঘি যদি কেউ খায় বাঁচবে? তার মানে তোমার মৃত্যুই প্রায়শ্চিত্ত। প্রাণী যদি চলে যায়, তাহলে এই জীবন প্রাপ্তির পশ্চাতে যে কারণ, সেই কারণ তো আর সফল হলো না। এই মনুষ্য জীবন কেন প্রাপ্ত হলাম? ঈশ্বর আরাধনার জন্যই তো, তা তো সফল হলো না। বহু জায়গায় যাওয়ার পরও একই প্রায়শ্চিত্ত, একই বিধান সবাই তাকে দিলেন। সুবুদ্ধি রায় ভাবলেন তাহলে এই জীবন আর রেখে হবে কি? কিন্তু তখন তার কর্ণে গোচরিত হলো সেই সংবাদ, করুণার অবতার, প্রেমের অবতার, দিনহীন কাঙ্গালির ঠাকুর শ্রীমান মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের সংবাদ তার কর্ণে গোচরিত হলো। গৌরহরির চরণে তিনি গিয়ে লুটিয়ে পড়লেন, সকল কিছু খুলে বললেন। গৌরহরি তখন বললেন, তুমি একমাত্র হরিনাম করো, এই হরিনামই তোমার প্রায়শ্চিত্ত। জপমালা দিলেন, লক্ষ নাম করো সুবুদ্ধি রায়। তাই বৃন্দাবন দাস লিখলেন, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর সেই প্রভু নাচয়ে দেখা যত ভাগ্য সেই প্রভু নাচয়ে দেখে যত ভাগ্য নিজানন্দে নাচে মহা আমার প্রভু বিশ্বম্ভর। নিজানন্দে
নাচে মহা প্রভু বিশ্বম্বর। দেখো নিজানন্দে নাচে মহা আমার প্রভু বিশ্বম্বর। নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বম্বর। চরণের তালি শুনি অতি মনোহর। চরণের তালি শুনি অতি মনোহর। ভাবাবেশে মালা নাহি রহয়ে গলা। ও বাবা বেশে মালা নাহি রহয়ে গলা। প্রভু যখন নৃত্য করছেন, নৃত্য করতে করতে ভাবেরা বেশি তার গলির মালা কষে পড়ছে। ভাবা বেশি মালা নাহি রহয়ে গলায়। হগ চিরিয়া রয়ে মালা ভক্তের সিরিয়া রয়ে মালা ভকতেরি গায়। যেখানে হরিনাম শুরু হবে অন্তর থেকে অশ্রু বিসর্জন করে যে হরিনাম করবে, শ্রীমান মহাপ্রভু সেই স্থলে আবির্ভূত হয়ে নৃত্য করতে শুরু করবেন। কলিহত জীবের কত ভাগ্য দেখুন, অন্য যুগে তা ছিল না, অন্য কোন যুগে তা ছিল না গো। এটা কলিহত জীবের সৌভাগ্য। তাই আসুন প্রাণ ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বাহ, হরি বল, রাধে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल, राधे हरे कृष्ण हरे
कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। মহাপ্রভুর আরেকটি উপদেশ, কীর্তন করার সাথে একটু হাতে তালি করতে হয়। কেন হাতে তালি করব? হাতে তালি করলে হাতের রেখাও পরিবর্তন হয়ে যায়। মন্দ রেখা যদি থাকে সেটি পরিবর্তন হয়ে যায়। দেখোটা একটা বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন মুন্ডক উপনিষদ। আচ্ছা, বৃক্ষের ডালে যদি কোনো পাখি বসা থাকে আর সেই বৃক্ষের তলে গিয়ে যদি কেউ তালি করে হাতে শব্দ যদি হয়, পাখির কর্ণে যদি গোচরিত হয়, পাখি বসে থাকবে না? উড়ে যাবে, উড়ে যাবে। দেখো বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে, যদি কেউ হাতে তালি দিয়ে কীর্তন করে, দেখো বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায়। এজন্য শ্রীমান মহাপ্রভু হাতে তালি দিয়ে কীর্তন করার কথা বলছেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড যাদের দুটো হাত আছে, আগে তাল তারপর তালি। বাহ, একটু উলুধ্বনি হয়ে যাক। দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া, কীর্তন কর সবে আমার কীর্তন কর সবে হাতে তালি দিয়া, দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন কর সবে হাতে তালি দিয়া। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे 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 निताई गौरी हरि 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि हरि निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौर हरि हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि हरि बोल गौर हरि बोल निताई गौर हरि हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल कलिजुग पावन अवतारी परम प्रेममय प्रेम पुरुषोत्तम पर प्रेम तत्व सीमार परम आश्रय स्थल सर्व अवतारीर शिरोमणि श्रीकृष्ण चैतन्य महाप्रभु जिनी सर्वाग्रे आमादेर बंधनीय आदरणीय रमणीय कमनीय तारी चरण तले श्रवण करछि आमरा गौर गोविंदेर तत्व सुधामृत आस्वादन करछि आमरा धाराबाहिक भावे चलছে এই বৃষ্টি স্নাত রজনীতে বহুদূর দূরান্ত থেকে চতুর্থ জামিনীতে যারা উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকের রাতুল ও আতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই অভাজনের প্রণতি স্বীকার পূর্বক আশীষ বর্ষণ করুন আপনারা। শুধু এই জন্মেই নয়, প্রতি জন্মে জন্মেই যেন সাধু সঙ্গে রতি থাকে, মতি থাকে। আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক প্রার্থনা নিবেদন করছি শ্রীমান মহাপ্রভুর চরণে।
ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে ইউটিউবের কল্যাণে যারা শ্রবণ করবেন, বিভিন্ন চ্যানেল যারা এসেছেন এই জায়গায়, প্রত্যেকের প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা। গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। হোক অল্প সময়ের জন্যই, কিন্তু শ্রবণ হবে একাগ্র চিত্তে, শ্রবণ হবে কায় মনোবাক্যে। কেননা ভগবান বলছেন ভক্তি যুগের অনুশীলনের কখনো বিনাশ নেই। যদি স্বল্প সময়ের জন্য হয় তাহলেও সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ প্রাপ্তি হয়। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক সংখ্যা 40। ভগবান বলছেন অর্জুন, এই ভক্তি যুগের অনুশীলন কখনো তার বিনাশ নাই, ব্যর্থ হয় না। এটি জগতে ভক্তি কখনো বিনাশ হয় না, ভক্তির কখনো বিনাশ নেই, আর ভগবানের কখনো বিনাশ নেই। এক সময় সব নষ্ট হয়ে যাবে, এই যৌবন নষ্ট হয়ে যাবে, বহু কষ্টের উপার্জিত সম্পদ নষ্ট হয়ে যাবে, সারা জীবনের উপার্জন দ্বারা যে অট্টালিকা আমি তৈরি করলাম তাও একদিন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত মেয়াদ থাকে, নষ্ট হয়ে যাবে এক সময়। আপনি ব্যবহার না করলেও নষ্ট হবে কিনা, হয়ে যাবে। মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, আপনি সেই দ্রব্য কিংবা ঔষধ যদি গ্রহণ করেন, হিতে বিপরীত হবে কিনা, হবে। সবকিছুর একদিন বিনাশ হয়ে যাবে, শরীর বিনাশ হবে, কিন্তু বিনাশ হবে না ভক্তির। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতায় লিখলেন, কৃষক ধান কেটে নদীর তীরে অপেক্ষা করছে, কবে মাঝি আসবে নৌকা নিয়ে, থরে ভিতরে সোনার ধান নৌকায় তুলে দেবে। এই কৃষক আর কেউ নয়, রূপক অর্থে আমরা সবাই কৃষক। কর্ম ফসলটা হলো সোনার ধান। মাঝি আর কেউ নয়, ভবের ঘাটের মাঝি শ্রীমন মহাপ্রভু। কবিগুরুর লেখনীতে ফুটে উঠল, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। কেন তাকে চেনা মনে হচ্ছে? কারণ মাতৃ জঠরে তার সঙ্গে সপ্তম মাসে আমাদের সাক্ষাৎকার হয়েছিল। সেখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জগতে এসেছিলাম। এই মানুষ হওয়ার পূর্বে আমরা অনেক জঠর পরিক্রমা করেছি, কোন জঠরে ভগবানের সাক্ষাৎকার হয় নাই। কেবল
মনুষ্য জন্মে মাতৃ জঠরে সেই